এবারে আমরা জানব পদ প্রকরণ সম্পর্কে। প্রথমেই একটি উদাহরণ লক্ষ্য করো। দুঃসাহসী অভিযাত্রীরা মানুষের চিরন্তন কল্পনার রাজ্য চাঁদের দেশে পৌঁছেছেন এবং মঙ্গল গ্রহেও যাওয়ার জন্য তারা প্রস্তুত হচ্ছেন। এই বাক্যটিতে রা অভিযাত্রীর সঙ্গে রা, এর মানুষ শব্দটির সঙ্গে এর, র কল্পনার সঙ্গে র, এ মঙ্গল গ্রহের সাথে এ, এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলোকে বিভক্তি বলা হয়। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। পদগুলো প্রধানত দুই প্রকার, সব্যয় পদ ও অব্যয় পদ। সব্যয় পদ আবার চার প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। সুতরাং পদ মোট 5 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া এবং অব্যয়। পদের শ্রেণীবিভাগ ভালোভাবে বুঝে নেবার জন্য ছকটি লক্ষ্য করো। পদ, একে দুভাগে ভাগ করা হয়েছে, সব্যয় পদ এবং অব্যয় পদ। সব্যয় পদকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। উদাহরণ লক্ষ্য করো। দুঃসাহসী অভিযাত্রীরা মানুষের চিরন্তন কল্পনার রাজ্য চাঁদের দেশে পৌঁছেছেন এবং মঙ্গল গ্রহেও যাওয়ার জন্য তারা প্রস্তুত হচ্ছেন। এই বাক্যে বিশেষ্য পদ হচ্ছে অভিযাত্রী, মানুষ, কল্পনা, রাজ্য, দেশ, মঙ্গল গ্রহ। বিশেষণ পদ হচ্ছে দুঃসাহসী, চিরন্তন, প্রস্তুত। সর্বনাম পদ তারা, ক্রিয়াপদ পৌঁছেছেন, হচ্ছেন, যাওয়ার, এটা অসমাপিকা ক্রিয়া। অব্যয় পদ এবং জন্য। শুরুতেই বিশেষ্য পদ সম্পর্কে আমরা জানব। কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। বাক্য মধ্যে ব্যবহৃত যেসব পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য পদ বলে। বিশেষণ পদ, যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। যেমন চলন্ত গাড়ি, এটা বিশেষ্যের বিশেষণ। করুণাময় তুমি, এটা সর্বনামের বিশেষণ। দ্রুত চলো, এটা ক্রিয়া বিশেষণ। সর্বনাম পদ, বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। সর্বনাম সাধারণত ইতপূর্বে ব্যবহৃত বিশেষ্যের প্রতিনিধি স্থানীয় শব্দ। যেমন হস্তি প্রাণীজগতের সর্ববৃহৎ প্রাণী, তার শরীরটি যেন বিরাট এক মাংসের স্তূপ। এখানে দ্বিতীয় বাক্যে তার শব্দটি প্রথম বাক্যের হস্তি বিশেষ্য পদটির প্রতিনিধি স্থানীয় শব্দরূপে ব্যবহৃত হয়েছে, তাই তার শব্দটি সর্বনাম পদ। বিশেষ্য পদ অনুক্ত থাকলেও ক্ষেত্র বিশেষে বিশেষ্য পদের পরিবর্তে সর্বনাম পদ ব্যবহৃত হতে পারে। যেমন যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাই তো সত্যিকারের দেশপ্রেমিক। আবার ধান ভানতে যারা শিবের গীত গায় তারা স্থির লক্ষ্যে পৌঁছতে পারে না। শিক্ষার্থী বন্ধুরা, ক্রিয়াপদ সম্পর্কে আমরা পরের টপিকে বিস্তারিত জানব। এবারে আমরা জানব অব্যয় পদ সম্পর্কে। ন ব্যয় সমান অব্যয়, যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ, তাই অব্যয়। অব্যয় শব্দের সাথে কোনো বিভক্তি চিহ্ন যুক্ত হয় না, সেগুলোর একবচন বা বহুবচন হয় না এবং সেগুলোর স্ত্রী ও পুরুষবাচকতা নির্ণয় করা যায় না। এই জন্যই বলা হয়েছে অব্যয়। তাহলে যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। বাংলা ভাষায় 3 প্রকার অব্যয় শব্দ রয়েছে। 1. বাংলা অব্যয় শব্দ, আর, আবার, ও, হ্যাঁ, না ইত্যাদি। 2. তৎসম অব্যয় শব্দ,
যদি, যথা, সদা, হঠাৎ, অর্থাৎ ইত্যাদি। 3 বিদেশি অব্যয় শব্দ বহুত, খুব, সাবাস, মারহাবা ইত্যাদি।